আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অনেক দিন পর। আজকের ভিডিওটা আশা করি আপনাদের সবারই কাজে লাগবে। যাদের নতুন বাবু হয়েছে বা ৬ মাস এখনো হয়নি বাবুর বয়স, তাদের আশা করি আমার আজকের এই ভিডিওটা অনেক কাজে আসবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। যাদের উপকারে আসবে তারা প্লিজ কমেন্টস করে জানাবেন। যাদের ছোট বাবু আছে, এখনও ৬ মাস বয়স হয় নাই, তারা জানেন, তারা এই সমস্যাটার সম্মুখীন হয়েছেন যে বাচ্চারা খাবার খায় অল্প, দুধ খায় অল্প, কিন্তু তারা যখন চাবে তখন খুব দ্রুত তাদেরকে দুধটা বানিয়ে দিতে হয়। একটুও তারা ধৈর্য ধরতে পারে না। আর দুধটা গরম পানি দিয়ে গলার পর হয়ে যায় আরও মহাবিপদ। তখন ঠান্ডা করতে করতে বাচ্চারা আরও অস্থির হয়ে পড়ে। আমি যে পদ্ধতিতে দুধটা বানাই সেই পদ্ধতিতে যদি আপনারা দুধটা তৈরি করেন, আপনাদের ঠান্ডা করতে ১ সেকেন্ডও সময় লাগবে না। তো আমি কিভাবে দুধটা বানাই সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এখানে আমি ফ্লাক্সে গরম পানি নিয়ে নিয়েছি আর ওয়াটার পটে ফোটানো ঠান্ডা পানি, আর নিয়ে নিয়েছি ফর্মুলা দুধ আর হলো ফিটার। আমি এখানে ফর্মুলার দুধ নানটা ব্যবহার করতেছি। আপনারা যে ব্র্যান্ডের দুধটা খাওয়ান আপনি ওইটা গুলবেন, তবে একই নিয়মে গুলবেন। এতে বাচ্চারা বিরক্ত হবে না, খাবারটা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আমি এখানে ৬০ মিলি দুধ গুলবো। ফিটারের মাঝে দেখুন ৬০ মিলি, ৯০ মিলি, ৩০ মিলি, ১২০ মিলি, ১৫০ মিলি এরকম দেওয়া আছে। আপনারা যত বড় ফিটার কিনবেন তত বড় দেওয়া থাকবে। তো আমি এখানে ৩০ মিলি থেকে কিছুটা কম আমি গরম পানি নেব। তো মনে রাখবেন ৩০ মিলি থেকে কিছুটা কম গরম পানি নেব, কারণ আমি এখানে ৬০ মিলি দুধ গলবো। তো দেখুন আমি এখানে ফুটন্ত গরম পানি ৩০ মিলি থেকে কিছুটা কম নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ২ চামচ দুধ দিয়ে দেব। কৌটার গায়ে যে মাপগুলো লেখা থাকে সেই মাপ অনুযায়ী আপনাকে দুধটা বানিয়ে নিতে হবে, কম বেশি করা যাবে না। আমি যেহেতু ৬০ মিলি গুলবো, তাই ৬০ মিলির জন্য আমি ২ চামচ গুঁড়ো দুধ ব্যবহার করব। দিয়ে দেব, দিয়ে আমি খুব ভালো করে গরম পানিতে দুধটা মিশিয়ে নেব। আমরা সাধারণত যে পানিটা খাই সেই পানিটাই আমি ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। আমি সেই ফোটানো ঠান্ডা পানিটা আমি দিয়ে দিব একবারে ৬০ মিলি পর্যন্ত। এই যে দেখুন ৬০ মিলি পর্যন্ত আমি ঠান্ডা পানিটা দিয়ে পরিপূর্ণ করে নিলাম। এবার আমি খুব সুন্দরভাবে ভালোভাবে ঝাঁকিয়ে দুধটা পানির সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। দানা 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 থাকলে চলবে না। খুব ভালোভাবে ঝাঁকিয়ে দুধটা তৈরি করে নিতে হবে। এই তো দুধটা তৈরি করা শেষ। এবার আমি এটা আগে চেক করব যে ঠিক মতো তাপমাত্রা আছে কিনা, তারপর আমি বাবুকে খেতে দিব। দেখুন এতটাই ঠান্ডা হয়েছে যে বাবু নিজে হাতে ধরতে পারবে। তো এই যে দেখুন বাবু গোসল টোসল করে সে খেলা করতেছে এবং এখন আমি তাকে খাবারটা দিব। সে যখন বেশি কান্না করে আমি ওর জন্য একটা চুষনি কিনেছি, তখন সেই চুষনিটা আমি মুখে দিয়ে রাখি। তো ও যেহেতু গোসল করেছে সেহেতু তার কান্নার কোনো মুড নেই, সে এখন খুব খুশি আছে। তো গোসল করার পর তাকে আমি একটু খাওয়াবো, খাওয়িয়ে তারপর আমি তাকে ঘুম পাড়িয়ে দেব। বাবু প্রতিবার খাওয়া শেষে বাবুকে আমি ঢেকুর তোলাই। এই যে দেখুন আমি তাকে কোলে নিয়ে বসেছি। আমি এবার বসি ওকে আমি ঢেকুর তোলাই। ঢেকুর তোলালে খাবার আসলে গ্যাসের যে সমস্যাটা ওই সমস্যাটা কেটে যায়। যাই হোক, এই তো আমি তার ঢেকুর তোলানোর জন্য বসলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার বাবুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।